হৃদিতা টলমল চোখে শুধু শুভ্রবের ব্যক্ত করা অনুভূতিগুলো অনুভব করছিল। শুভ্রব তাকে ভালোবাসে, এটা যেন সে তাকে বিশ্বাস করাতে পারে না। সবচেয়ে সুদর্শন পুরুষটি তার মতো সাধারণ এক মেয়ের জন্য উতলা, তার ভালোবাসার জন্য কাতর। কি হলো বলো, ভালোবাসা যায় না? যায়, খুব যায়। আমিও আপনাকে অনেক ভালোবাসি শুভ্র। সরি, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি নিজেও কষ্ট পেয়েছি, জখমিত হয়েছি বারংবার। শ্শ্, তোমার কোনো ক্ষমা নেই। তোমার শাস্তি হলো আমাকে ভালোবাসা। আমার জখমের মারহাম তুমি। তোমাতে আমার শুরু, তোমাতে আমার শেষ। একটিবার তোমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে দেবে? তোমাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। হৃদিতা শুভ্রবকে জড়িয়ে ধরে। শুভ্রব হৃদিতাকে তার বাহুডোরে আবৃত করে রাখে। সব দূরত্ব দৌরাত্ম্য যেন অবসর নিল, দুজনের অনুভূতিগুলো যেন পূর্ণতা পেল। আমাদের প্রেম মিশন তাহলে সাকসেসফুল, বলো? হুম। এই আমার একটা জিনিস খুব ইচ্ছে করছে, রাগ করবে না তো? কি? সাদাব টুপ করে মিথিলার নরম গালে চুমু খেল। মিথিলা লজ্জা মাখা রাগী চোখে তাকায়, পরক্ষণেই হেসে দেয়। থ্যাঙ্কস মিথু, আমার জীবনে ভালোবাসা হয়ে আসার জন্য। সাদাব মিথিলা একে অপরকে জড়িয়ে ধরে শুভ্রব হৃদিতার দিকে ফিরে তাকায়। কারো নজর যেন না লাগে তোদের প্রেমে। এই প্রেমধারা যেন এভাবেই চলমান থাকে যুগের পর যুগ। দুজন দুজনায় সিক্ত থাকুক সারাটা জীবন। আই লাভ ইউ মিস তেজস্বিনী। শুভ্রব হৃদিতার কানের কাছে রোমান্টিক স্বরে ধীরে বলে, তোমার এই দীঘল কেশে বেলি ফুলের মালা গেঁথে দিতে চাই। অনুমতি দিতে জনাবার মর্জি হোক। অনুমতি গ্রহণ করা হলো। শুভ্রব হৃদিতার চুলগুলো হাত খোপা করে পকেট থেকে বেলি ফুলের মালা বের করে খোপায় জড়িয়ে দেয়। হৃদিতার খোপায় মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকে। হৃদিতার কানের কাছে যেয়ে ধীর কণ্ঠে বলে, তুমি কি জানো, আমি চুপে চুপে তোমার নাম লিখেছি প্রতিটি রূপে। আকাশে বাতাসে পদ্মার চলে ভালোবাসা বুনেছি নীরবে চলে। চোখের পাতায় যে স্বপ্ন বুনো, সেই স্বপ্নে আমি শুধু তোমাকেই খুঁজি। তুমি কাছে এলে হৃদয়ে বাজে, ভালোবাসি তোমায় নিঃশব্দে আজও। আজ বলি, রেখো না আর দূরে, তোমার নামেই বাঁচি আমি পুরোটা উড়ে। শব্দ নয়, চোখে আজ কথা বলে, ভালোবাসি সেই প্রথম চাওয়াটার তলে। এই পূর্ণিমা, এই নদী, এই পবন, এই প্রকৃতি আজ সাক্ষী হয়ে রইল তোমার আমার মিলনে। আজ আমি আমার সুখ খুঁজে পেলাম হৃদ। আমি তোমায় অনেক ভালোবাসি হৃদ। হৃদিতার তার মায়া ভরা দৃষ্টিতে চেয়ে থাকে তার সুদর্শন পুরুষটির প্রাণে। হৃদিতা প্রতি মুহূর্তে যেন নতুন নতুন ভাবে পুরুষটির প্রেমে পড়ে। এই পূর্ণিমার আলো, এই নদীর স্রোত সব যেন আজ সাক্ষী হয়ে থাকুক যে আমি আমার সমস্ত সংশয় ভয় সবটা ভেঙে তোমার ভালোবাসায় নিজেকে সঁপে দিলাম। তুমি শুধু প্রেম নও শুভ্র, তুমি আমার বিশ্বাসের শেষ ঠিকানা। আজ থেকে আমি শুধুমাত্র তোমার, শুধুই তোমার। তোমার এই একটুখানি বোঝা আমার সমস্ত অপেক্ষার মূল্য এনে দিল। ভালোবাসা চাইনি কখনো দাবির মতো, চেয়েছি অনুভবের মতো। আজ তুমি সেটা নিজ থেকে দিলে রে। এখন থেকে তুমি শুধু আমার নয়, আমি নিজেও তোমার হয়ে গেলাম। আজ এ পূর্ণিমা লগ্নে দুটি মন বাধা পড়ল এক প্রেমময় বন্ধনে। শত অপেক্ষার অবসান হলো আজ, শত বাধা টুটল আজ। দুটো হৃদয় যেন খুঁজে পেল আপন আশ্রয়। শুভ্রবের চোখে মুখে প্রাপ্তির আনন্দ, তার প্রার্থনা, তার অপেক্ষা, তার ভালোবাসার পূর্ণতা পেল আজ। হৃদিতার চোখে মুখে এক প্রশান্তিময় ঝিলিক। আজ তার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। এই যে এই চমৎকার সুদর্শন পুরুষটা একান্তই তার। রে, আমার জীবনে আমার প্রেম পদ্ম হয়ে এসেছো তুমি। এই প্রেম পদ্মকে সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিলাম। আমিও প্রতিশ্রুতি দিলাম জীবনের ঘাত প্রতিঘাতে একসাথে থাকার। শুভ্রব মুস্কি হাসি দেয় হৃদিতার কথায়। হৃদিতার দিকে নিষ্পদক চেয়ে থাকে, চোখে যেন এক নীরব দীপ্তি। পূর্ণিমা সন্ধ্যায় চাঁদের আলো এসে পড়ছে হৃদিতার মুখাবয়বে। তার শ্যামা রূপ ঝিলমিলিয়ে উঠছে, এ যেন এক নিঃস্বার্থ ভালোবাসার ঝিলম। শুভ্রব তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে তার শ্যামা সুন্দরীর দিকে। দুজনের আখি যুগল দুজনাতে নিবদ্ধ, দুজন দুজনাতে সিক্ত। আখি যুগলে যেন কোনো এক প্রেম কথন চলছে, যার নেই কোনো সমাপ্তি, নেই উপসংহার, এ কেবল সূচনা। তোর হিংসে হচ্ছে? নায়ক নায়িকার প্রেম তো ভালোই জমেছে। হ্যাঁ, খুব হচ্ছে।
এতদিন আমরা ছিলাম সেরা কপত কপতি, তোরা সেই জায়গাটা নিয়ে নিলি। তবে রিদিতা, তুমি ভালোই সাহায্য করেছো। রিদি, আমি খুব খুশি। আল্লাহ তোর জীবনের সঠিক মানুষটাকে তোকে দিয়েছে। শুভ্র ভাইয়াই তোর জন্য বেস্ট। তো এই সুন্দর সন্ধ্যাকে আরো মেমোরেবল করা যাক। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় পূর্ণিমা বিলাস করা যাক। ক্যাম্প ফায়ারিং আর শুভ্র গান গাইবে। বাড়ি ফিরতে হবে তো, মা চিন্তা করবে। আমি বলে দিয়েছি তুই আমার সাথে আমাদের বাসায় থাকবে আমাদের প্রজেক্টের জন্য। মা একা তো, আরাফটা তো এখন বাসায়ও নেই। আরফ জানে তুই যে এখানে। ও আন্টিকে সামলে নিয়েছে মেরি মা। তুই চিন্তা ছেড়ে একটু শ্বাস নেই। আর শুভ্র ভাই তো আছেই, সামলে নিবে। রে, নো চিন্তা, আমি আছি তো। আমরা রাতেই ফিরবো। রিসোর্টের ইয়ার্ডে ক্যাম্প ফায়ারিং করা হয়, সাথে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করা হয়। নদীর ঠান্ডা বাতাস আর ভরা পূর্ণিমা যার প্রেমিক যুগলের মনে এক শিহরণ ছুঁয়ে দিল। একে অপরের হাত শক্ত করে ধরে আছে, চোখে তাদের প্রিয়সীর পিয়াস। মিস তেজস্বিনী, তোমার তেজি সুরেলা কণ্ঠে একটা গান শোনাবে না? আমার কণ্ঠ তেজি, আর কথায় কথায় আমাকে তেজস্বিনী ডাকেন কেন? কথায় কথায় এত তেজ দেখাও যে তাই। আমাকে নিয়ে আপনাদের মজা না করলে চলে না, তাই না? রিদু, তোমার মধ্যে বাচ্চা মা এখনো আছে। বলতে চাইছেন আমি বাচ্চা? আর আপনি কি তাহলে বুড়ো? আমার মতো ন্যাশনাল ক্রাশকে বুইড়ে বলছো? ছি, কেমন কথাবার্তা! যে ছেলেকে হাজারো মেয়ে তার প্রেমিক বানায় তাকে আমার দরকার নেই। কিন্তু এই অধমের যে তোমাকে ছাড়া উপায় নেই। হাজারো মেয়ে আমাকে চাইলেও আমি তো শুধু তোমায় চাইনি। আমার চোখে তো শুধু তুমিই ভেসে ওঠো। তোমার মধ্যে আমি হাজারো রূপ দেখতে পাই, আর প্রতি রূপে আমি নতুন করে প্রেমে পড়ি। হ্যাঁ, কি প্রেমময় বাড়ি শোনালেন। আমি তোর প্রেমে পড়ে যাচ্ছি রে শুভ্র। শর্তই। অনেক হয়েছে ঝগড়াঝাটি, এবার একটু গানের আড্ডা দেয়া যাক। শুভ্র ভাই শুরু করুন। শুভ্রব গিটারে আঙুল ছুঁয়ে গিটার বাজাতেই শুরু করে। শুভ্রবের গিটারের সুর যেন ঝংকার তুলল হৃদিতার মনে। হৃদিতা মগ্ন হয়ে দেখছে শুভ্রবকে। চাঁদের আলো এসে পড়ছে শুভ্রবের মুখে, তাকে যেন কোনো স্বর্গীয় পুরুষ লাগছে। গিটারের টুংটাং শব্দের সুর শুভ্রব তার সুমধুর কণ্ঠে গান গেয়ে উঠল। শুভ্রবের গান আর মাতাল করা গিটারের ধ্বনিতে আশপাশ মুখরিত হয়ে ওঠে, যা শুনিয়ে আশেপাশে লোকজনেরাও ওদের পাশে এসে বসে গান শুনতে। চারদিকে করতালির কলরব, উপস্থিত সবাই মুগ্ধ শুভ্রবের গান ও শুভ্রবে। একটি মেয়ে বলে ওঠে, দুঃখিত আপু, গুলবাহারের নিষেধাজ্ঞা আছে। সামনেই আছে, এই যে আমার গুলবাহার। রীতিতা শুভ্রবের দিকে রাগী কটমট করে তাকায়। এর মাঝে এক বয়স্ক লোক বলে ওঠে, তোমার গুলবাহার আসলেই দেখতে ভারী চমৎকার। তবে তোমাদের এই দাদির নামও কিন্তু গুলবাহার। বেশ ভালো লাগলো তোমার গান, অসাধারণ পুরুষ তুমি। আজ আমাদের বিবাহবার্ষিকী ছিল, তাই বুড়ো বুড়ি চলে এলাম। জানো, এখান থেকেই শুরু হয়েছিল আমাদের গল্প। তোমাদের দাদিকে আমি এই পদ্মাপাড়ি প্রথম দেখেছিলাম। তোমাদের দুজনকে বেশ সুন্দর মানিয়েছে, একজোড়া মানিক রতন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। মেয়েটি তার মাঝখানে রীতিতাকে উদ্দেশ্য করে বলে, আসলে উনি ফেসবুক ব্যবহার করে না, ওনার আইডি ডিসেবল। সরি আপু। কি হাবলা মেয়ে রে ভাই! ভালো গান গায় আর দেখতে সুন্দর বলে আমার জিনিসে এমনি নজর দিবে? হ্যাঁ, এই জন্য হ্যান্ডসাম ছেলেদের প্রেমিক বানাতে নেই। রীতিতার এই আচরণে সৌরভ বেশ মজা পেল মনে হচ্ছে। ইস, রীতিতাকে জেলাস দেখে তার বেশ হাসি পাচ্ছে। গুলবাহার, হিংসা হলো বুঝি? কথা বলবেন না আমার সাথে। মেয়েদের আকর্ষিত করতে একটু বেশি পটু আপনি। ফ্ল্যাটবাজ কোথাকার! আমার মতো ইনোসেন্ট ছেলেকে তুমি ফ্ল্যাটবাজ বলতে পারলে? এ জাতি তা কি করে মেনে নেবে? যে কোনো কন্যার পিতা মাত্র স্বীকার করিবে আমি একজন সৎপাত্র। নিজের প্রশংসা নিজেই করে। ইস, তোমাকে জেলাস হলে যে আরো বেশি কিউট লাগে গুলবাহার, পুরো রসগোল্লা। তোর এই তেজ, এই রাগ আমার খুব ভালো লাগে শ্যামবতী। কানের কাছে চেয়ে ধীরে রোমান্টিক স্বরে বলে শুভ্রব, কাছে আসুন। বাহ, এ তো দেখি প্রেম না চাইতে আদর। রীতিতা শুভ্রবের চুলগুলো এলোমেলো করে দেয়। কি করলে এটা? বেশ করেছি। মেয়েগুলো কিভাবে তাকাচ্ছিল, কিন্তু না, এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি এত হ্যান্ডসাম কেন বলুন তো? এর কি আমার দোষ? হ্যাঁ, দোষ। ছেলেদের এত সুন্দর হতে নেই, মেয়েরা নজর লাগায়। কিউট করে রাগীভাবে বলে রীতিতা। বলল, যা দেখে শুভ্র ভুবন ভোলানো হাসি হাসতে থাকে। দেখেছো কি প্রেম ওদের। এই শুনছো মিথু, চলো না বিয়ে করে ফেলি। ওকে, তোমার মা বাবাকে পাঠাও আমাদের বাসায়। সত্যি তুমি রাজি?
হ্যাঁ সোনা, তোমায় বিয়ে করতে আমি রাজি। আই লাভ ইউ মিথু। সবাই সাদাব মিথিলার দিকে তাকায়। আজ আমি এই মুহূর্তে এই পূর্ণিমাকে সাক্ষী রেখে একটা কথা জানতে চাই মিথিলা। সাদাব হাঁটু গেড়ে বসে। মিথু, উইল ইউ ম্যারি মি? ইয়েস আই উইল। সবাই হাত তালি দেয়। হৃদিতা মিথিলাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায়। শুভ্রব সাদাবকে শুভেচ্ছা জানায়। এই পূর্ণিমা যেন সাক্ষী হয়ে রইল কারো প্রেমের সূচনার আর কারো পূর্ণতার। এক পূর্ণিমার প্রতিশ্রুতিতে আবদ্ধ দুই প্রেমিক যুগল। পূর্ণিমার এই আলো আজ সাক্ষী থাকুক হৃদয়ের বাঁধনে, যেখানে প্রেম শুধু শব্দ নয়, প্রতিশ্রুতি হয়ে বুকের গভীরে বেঁধে রইল। সকালের মৃদু রোদ জানালা দিয়ে উকি দিচ্ছে ঘরে। ঘড়িতে সময় সকাল 9টা। রান্নাঘর থেকে গরম কেটলিতে চায়ের পানির টক বাগানো আওয়াজ ভেসে আসে। প্রেসার কুকারের সিটির শব্দ রান্নাঘরের মায়ের ব্যস্ততা জানান দিচ্ছে। রিদি, ওঠ, সকাল 9টা বাজে, এখনো ঘুমাচ্ছে। এই, তুই উঠবি নাকি বেলুন নিয়ে আসবো? তোর না ক্লাস আছে, পরে দেরি হলে বলবি না যে মা ডাকেনি। উফ, এদের নিয়ে আর পারি না। মায়ের বকার তোপে পড়ে রীতিতা বিছানা ছেড়ে উঠে বসে পিঠে পড়ে থাকা এলো চুলগুলো হাত খোপা করে নেমে জানালার পর্দাগুলো সরিয়ে দেয় আলো আসার জন্য। বারান্দায় তার লাগানো শখের গোলাপ গাছটা ছুঁয়ে দেয় আর নিজের মনে হাসি দিয়ে গাছটা নিয়ে একটা সুন্দর স্মৃতি কল্পনা করছিল। এই গাছের চারাটা শুভ্রব দিয়েছিল। তখন অবশ্য তাদের প্রেম হয়নি। টিউশন থেকে ফেরার পথে একটা নার্সারিতে এই গোলাপ গাছের চারাটা দেখতে পায়। হৃদিতা নেয়ার জন্য মূল্য জিজ্ঞেস করতে যেতেই চারাটা কারো হাতে চলে যায়। হৃদিতা খেয়াল করে দেখে শুভ্রব চারাটি কিনে নিয়েছে। হৃদিতার মন খারাপ করে চারা বিক্রেতাকে জিজ্ঞেস করে, এই চারাটা আর নেই? না, একটাই ছিল। ও, আরে মিস তেজস্বিনী, তুমি কি ব্যাপার? তুমি কি এটার কথা বলছো? হুম। আর এটা আপনি নিয়ে নিয়েছেন? তোমার পছন্দ? হুম। ঠিক আছে, নাও, এটা তোমার। আজ থেকে এর মালকিন তুমি। যত্ন করবে কিন্তু। ভাবনার প্রহর কাটতে হৃদিতা চারা গাছগুলোতে পানি নেয়। গাছে খুব সুন্দর লাল টকটকে দুটো নতুন ফুল ফুটেছে। হৃদিতা ফুলগুলোকে আলতো করে ছোঁয়। এ ফুল যেন শুভ্রব আর হৃদিতার ভালোবাসার প্রতীক। আর ভাবতে থাকে গতকালের সেই পূর্ণিমা রাতের কথা, যা এখনো স্বপ্নের মতো লাগছে তার কাছে। মনে এক অদ্ভুত আনন্দ ঝলকিয়ে উঠছে। তার নিজেকে খুব ঈর্ষা হচ্ছে। এত ভালোবাসা কি আর এমন স্বপ্নীল পুরুষ কি সবার তকদিরে থাকে? হৃদিতার আবেগে খেলা করে যেন বিস্ময়, অন্তর্দ্বন্দ্ব, গর্ব ও ভালোবাসার মিশ্রণ। আজ সে যেন বহুদিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিল। হৃদিতা ফ্রেশ হয়ে মেরুন রঙের সালোয়ার কামিজ পরিধান করে লম্বা চুলগুলো ছেড়ে দেয়। হাতে রেশমি কাচের চুড়ি, কপালে কালো টিপ, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নার দিকে তাকিয়ে হৃদিতা লজ্জা লজ্জা অনুভব হতে থাকে। আগেও তো এভাবে সে ভার্সিটি গেছে, কিন্তু আজ যেন অন্যরকম লাগছে সবকিছু। কি রে, তুই আসবি নাকি আমি এবার ঝাড়ু নিয়ে তুলবো তোকে? হৃদিতা ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, মা জননী এত রাগ করো কেন? আমি তো কখন উঠে গেছি, একেবারে রেডি হয়ে এসেছি। কাল কোথায় ছিলি? কোথায় থাকবো? প্রজেক্টে কাজ করছিলাম গ্রুপে মিলে। তোমাকে মিথিলা ফোন দিয়ে বলেনি? এভাবে রাত করে বাড়ি ফেরাটা কি ঠিক? চারিদিকের মানুষ নানা কথা বলে, লোকের কথা ধরি না, কিন্তু তাদের চুপও তো করাতে পারবো না। আর রাত বিরাতে বাড়ি ফেরাটা কোনো ভদ্র সমাজের কাজ? আর যেন না দেখি। মা চিন্তা করো না, আর হবে না, এবার খুশি? আচ্ছা শোনো না, আমি গেলাম, প্রজেক্ট সাবমিট করতে হবে। খেয়ে যা। না, খাবো না। একটা চড় মারবো, খেয়ে নে। দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। আর শোন, তোর বড় মামা আসছে, আজকে তাড়াতাড়ি আসিস। তাই নাকি? আগে বলনি কেন? একটু আগেই ফোন করলো, আরাফের পরীক্ষার জন্য আসছে। আচ্ছা, চলে আসবো। হৃদিতা পড়ার টেবিল থেকে নিজের ব্যাগটা নেয়, সাথে একটা সুন্দর খামে মোড়া চিঠি আর চারা গাছের গোলাপ দুটো নিয়ে চিঠিটা একটা বইয়ের মধ্যে পড়ে নেয়। আজকের আবহাওয়াতেও যেন একটা রোমান্টিক সুর বইছে। মৃদুমন্দ বাতাস, গাছের পাতাদের দোলাচল, কাঠগোলাপের সুগন্ধ মম করছে। আচ্ছা, সব তো রোজকার মতোই। আচ্ছা, তো বিশেষ লাগছে কেন? নাকি বিশেষ পুরুষটির জন্য সব কিছুই বিশেষ লাগছে?
ভার্সিটি গেটে ঢুকতেই হৃদিতার স্পন্দন যেন তরতর করে বাড়তে থাকে। কাঙ্ক্ষিত পুরুষটিকে খুঁজতে থাকে তার দুই নয়ন। হৃদিতা ভার্সিটিতে প্রবেশ করতেই সবার নজর তার দিকে। সে যে অনেক মেয়ের ঈর্ষার কারণ। অথই আর রাহা হৃদিতাকে দেখতে পেয়ে ছুটে আসে। মিস, হট টপিক অফ দ্য ইয়ার, তোকে নিয়ে যে কি আলোচনা সমালোচনা চলছে ভাই ঋতু। কেন? কারণটা হলো শুভ্রম ভাই আর তোর প্রেম। দেখলি তো, আমার ভবিষ্যৎবাণী সত্যি হলো। যাক, আমি খুব খুশি দোস্ত। তোরা তিনজনে তিনটে হার্টকে নিয়ে নিলিস, আমার জন্য তো একটা খুঁজে দিতে পারতিস তোরা। তাই নাকি রাহা আপা? তাকে বলি। ইয়াসির ভাইয়াকে বলছি তারা। এই না, আমি মজা করছিলাম। মিথিলা কই রে? সাদা ভাইয়ের ফ্যামিলির কথা বলতে যাবে ওদের বাড়ি, তাই আজকে আসবে না। তাই নাকি? উফ, কতদিন হয়ে গেল বিয়ে বাড়ি যায় না। মিথির বিয়ের থ্রুতে একটু এনজয়মেন্ট তো হবে। তখনই রাহাত এসে দাঁড়ায়। ভাবি, আপনাকে শুভ্র ডাকছে ওইদিকে, যে ওইদিকে। আপনি আমাকে ভাবি রাখলেন কেন? ভাইয়ের আদেশ, আপনাকে ডাকছে, জলদি যান। ও বাবা, ভাবি। রাহা আর অথই একসাথে হৃদিতাকে টিজ করে। উফ, তোরাও না। হৃদিতা দৌড়ে চলে যায় সেখান থেকে। হৃদিতা রাহাতের কথা মতো সেদিকে যায়। হৃদিতা সেখানে যেয়ে কাউকেই দেখতে পায় না। তখনই হঠাৎ একটা হ্যাঁচকা টান অনুভব করে কেউ তাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। হৃদিতা ভয়ে চোখ বন্ধ করে থাকে। কারো উষ্ণ নিঃশ্বাস পড়ছে হৃদিতার ঘাড়ে। সাথে ভেসে আসছে পরিচিত সেই সুগন্ধ, শুভ্রব শুভ্রব সুঘ্রাণ, সেই পরিচিত কণ্ঠ। মেরুন কামিজে দীপ্ত হৃদিতা, যেন গোধূলির আভা জড়ানো প্রীতা। চোখে তার কাজল রেখা, চুপি চুপি বলে যায় ভালোবাসার লেখা। ঠোঁটে লিপস্টিক, কারো এক টান, শব্দহীন সে ভাষায় আছে প্রেমের গান। লম্বা সিল্কি চুলের ওদের ছোঁয়া, মেঘ ছুঁয়ে যেন নামে তা খোলা। রেশমি চুরির ঠুং ঠুং ধ্বনি, বুকের ভেতর জায়গায় কেমন এক বেদুনি। স্নিগ্ধ হাতে প্রেমের ইশারা, চুরির কাঁপনে বাজে ভালোবাসার তারা। শ্যামারূপে সে যেন চাঁদের ছায়া, তাকালেই মন হারিয়ে যায় মায়ায়। তুমি শুধু নাম নয়, এক আবেশ, যার ছোঁয়ায় জেগে ওঠে হৃদয়ের দেশ। এই কবিতাটা লিখেছিলাম অনেক আগে, আজ কবিতা তার রূপ খুঁজে পেল। হৃদিতার কানের কাছে ফিসফিসিয়ে বলে শুভ্রব। হৃদিতার মনে যা একটু ভালো লাগা, একটু লজ্জা ও অনেকটা আনন্দ শিহরণ দিয়ে যায়। এভাবে সেজেছ কেন? কেন, বাজে লাগছে? না, অতীব নান্দনিক লাগছে। মনে হয় শুধু দেখতেই থাকি, দেখতেই আর দেখতেই থাকি। এই মায়াবতীর মায়ে হারিয়ে যাই। আপনি সবসময় বাড়িয়ে বলেন। আমার তো মনে হয় যত বলি তত কম। তুমি আমার কাছে বিশেষ থেকেও বিশেষায়িত। আপনি আমাকে কেন এত ভালোবাসেন? ভালোবাসা আর কোনো কারণ হয় না। তুমি কখন কাকে কিভাবে কোথায় ভালোবেসে ফেলবে তুমি নিজেও জানতে পারবে না। এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। ভালোবাসার কোনো কারণ থাকে না, বরং ভালো লাগার অজস্র কারণ থাকে। আর ভালোবাসার জন্য লাগে মায়া, কাউকে কাছে পাওয়ার তীব্র তৃষ্ণা। আর আমার এক পাহাড় সমান তৃষ্ণা তুমি, আমার মায়াবিনী। ও শুভ্রব ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে। ধীরে ধীরে হৃদিতার খুব নিকটে যায়। হৃদিতার কপালে একটা উষ্ণ পরশ এঁকে দেয়। হৃদিতার লজ্জায় মুখ ঢাকে, সাথে বেজে ওঠে তার রেশমি কাচের চুড়িগুলো। এইভাবে লজ্জা পেও না। তোমার এই লজ্জারাঙা রূপ আমার মনে উথাল পাথাল জাগায়। চলো না, আজ হারিয়ে যাই। কোথায়? আমাদের প্রেমের শহরে প্রেম বিলাস করতে। কি, যাবে না? আপনি যেথায় নিয়ে যাবেন সেথায় যাব। হারিয়ে যাব আজ প্রেমের এক অষ্টপ্রহরে। শহরের কোলাহল, চারদিকের হাঁকডাক, রিস্কার টুংটাং শব্দ, চায়ের দোকানের লোকজনের সমাগম, হকারের হাঁকডাক, গাড়ির হর্নের আওয়াজ, শহরের ব্যস্ততার জানান দিয়েছে এই কোলাহল যেন শুভ্রব হৃদিতাকে ছুঁতে পারছে না। তারা আছে তাদের জগতে। রিস্কায় দুজন বসে আছে পাশাপাশি, দুজনের কানে ইয়ারফোন গুঁজানো, বাজছে তাদের পছন্দের গান। তুম মিলে দিল খেলে ওর জিনে কো ক্যা চাহিয়ে। বাতাসে হৃদিতার চুলগুলো উড়ে যেয়ে শুভ্রবের মুখে পড়ছে। শুভ্রবের মাঝে যেন এক শিহরণ খেলে গেল। হৃদিতার চুলে সুঘ্রাণে সে ঘোরের মাঝে চলে যায়। খুব যত্ন করে চুলগুলো কানে গুজে দেয়। তোমার চুলগুলো জ্বালাচ্ছে, বারবার মুখে এসে পড়ছে। সরি। হৃদিতা হাত দিয়ে চুলে একটা খোপা করে নেয়। পরক্ষণই শুভ্রব চুলগুলো খুলে দেয়। এটা কি হলো? আপনি না বললেন বিব্রত হচ্ছেন, আবার খুলে দিলেন কেন? তুমি আসলে একটা টিউবলাইট। কি বললেন? ঠিক বলেছি,
আমি বলেছি যে তোমার চুল আমাকে চালাচ্ছে, যার মানে তোমার এই সুন্দর দীঘল কালো রেশম চুলের মিষ্টি সুবাস আমার মনে বিভিন্ন রোমান্টিক খেয়াল জাগাচ্ছে। ভুল করে কখন কি করে ফেলি। আপনি খুব খারাপ, ছি। আরে খারাপের কি আছে, প্রেমে বলে এমন কত কি পায়। আমি তো ভদ্র, তাই তো কিচ্ছু করিনি। সুযোগ থাকলে করতেন। দিবে নাকি? আমি রিক্সা থেকে নামবো। এই মামা, রিক্সা থামান। এই দুশ্চরিত্র লোকের সাথে কোথাও যাব না। হৃদিতা রিক্সা থেকে নেমে হাঁটা দেয় উল্টো পথে। তার মেজাজ এখনই চরম রুষ্ট। শুভ্রব যায় বেশ এনজয় করছে। হৃদিতা হাঁটছে, হৃদিতার পেছন পেছন রিক্সা নিয়ে চলছে শুভ্রব। ভাববেন না যে শুভ্রব চালাচ্ছে, সে সিটে বসে আছে। হৃদিতার পায়ের গতির সাথে রিক্সা ধীরে চলছে। শুভ্রব শেষ বাজাতে বাজাতে দুষ্টুমি সুরে গিয়ে ওঠে। দিনে দুপুরে আমায় ইভটিজিং করছেন, আপনার নামে মামলা ঠুকে দিব। আপনি অত্যন্ত অসভ্য। ঠিক বলেছ, আমি আসলে অত্যন্ত অসভ্য। এবার যা হবে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। শুভ্রব রিক্সা থেকে নেমে হৃদিতাকে কোলে তুলে নেয় আর রিক্সায় বসিয়ে দেয়। আমি আপনার সাথে যাব না, সরুন। ঋতু, ইউ আর সো ইনোসেন্ট। আমাকে বিশ্বাস করো না, আমি তো দুষ্টুমি করছিলাম। আমি তোমাকে হালাল ভাবে পেতে চাই, কোনো ওষুধ ভাবে নয়। আমার ভালোবাসাটা এত ঠুনকো নয়। আমার ভালোবাসা হলো পবিত্র, আর তোমাকে সহি ভাবেই আমি চাই, বুঝলে অবুঝ বালিকা? হৃদিতা মুগ্ধ হয়ে চেয়ে থাকে শুভ্রবের দিকে। এই ছেলেকে হৃদিতা যত দেখে তত অবাক হয়। আল্লাহ তাআলা যেন ভালোবাসা উপর করে দিয়েছে এই পুরুষটির ঝুলিতে। আপনার কথার ফাঁদে আমি ধরা দিচ্ছি না। ধরা তুমি অনেক আগেই দিয়ে দিয়েছো। দুষ্টু লোকের মিষ্টি কথা। আচ্ছা ঠিক আছে, শুভ্রব ভালো না, এবার খুশি? মামা চলেন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। কি মেঘ জমেছে দেখেছো? বৃষ্টি হবে, আর বৃষ্টি বিলাস করার এটাই সুযোগ। শুভ্রব উঠে বসে রিক্সাতে উঠে বসে আর গুনগুন করে। হৃদিতার কানের কাছে যে এই লাইনটি ফিস ফিস করে বলে শুভ্রব। রিক্সা চলছে তার আপন গতিতে। আকাশে বজ্র মেঘের ধ্বনি যা জানান দিচ্ছে আষাঢ়ি ধারার। আকাশ ঘন কালো মেঘে আবৃত। চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে, অথচ এখন মধ্যাহ্ন। মনে হচ্ছে বৃষ্টি নামবে। নামুক। ভিজে যাব তো। আমি ডিরেক্ট টিউশনিতে যাব, ভিজলে অসুবিধা হয়ে যাবে। তুমি এত প্রেশার না কেন? কিচ্ছু হবে না, আজকে যাবে না। একদিন তো একটু নিজের মতো করে আনন্দ করো। না, এটা হয় না, আমার দায়িত্ব আছে। আর আমার ইচ্ছের কোনো মূল্য নেই? আছে, তাই বলে দায়িত্ব এড়িয়ে যেতে পারবো না। আর তাছাড়া এখন আমাদের আর্থিক অবস্থাও ভালো না। টিউশন চলে গেলে বিপাকে পড়বো। তাকাও আমার দিকে। হৃদিতা তাকায়। এত চিন্তা এতটুকু মাথায় কি করে রাখো? তোমার সব চিন্তা দুশ্চিন্তা আমায় দাও, আর তুমি প্রাণ খুলে বাঁচো। জীবনে যত যাই করো না কেন, জীবনে যত যাই করো না কেন, যত চেষ্টাই করো না কেন, কোনো না কোনো কিছু জীবন থেকে ছুটে যাবে। তুমি যদি এখন চলে যাও, তাহলে এত সুন্দর একটা পরিবেশ, কিছু সুন্দর স্মৃতি হারিয়ে ফেলবে। জীবনে তুমি অনেক কিছুই করতে পারবে, কিন্তু কিছু সুখ স্মৃতি হারিয়ে গেলে আর পাবে না। তুমি ভেবো না আমি তোমার ব্যক্তিগত জীবনে বা তোমার কাজের অন্তরায় হচ্ছি। আমি শুধু চাইছি তুমি তোমার মতো করে এই সুন্দর সময়টা উপভোগ করো। সেই তখন থেকে দেখে যাচ্ছি তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো। আমি থাকতে তোমার এত কিসের চিন্তা? শুভ্রবের বলা কথাগুলো হৃদিতার মন ছুঁয়ে যায়। কেউ তো এভাবে কোনোদিনও ভাবেনি হৃদিতাকে নিয়ে। এভাবে কেউ মেন্টাল সাপোর্টও তো কেউ দেয়নি। বাবা মারা যাওয়ার পর জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠেছিল দায়িত্ব আর কর্তব্যের জাতাকলে। হৃদিতা নিজের জন্য ফুসরত নিতে ভুলে গিয়েছিল, কিন্তু এই পুরুষটি তা কিভাবে বুঝলো? শুভ্রব হৃদিতাকে যেভাবে বোঝে, এভাবে হৃদিতাকে কেউ বোঝে না। তুমি ভাবছো যে কেউ তোমাকে বোঝে না, কিন্তু আমি কিভাবে বুঝতে পারি? হৃদিতা আবার চমকালো। শুভ্রব তার মনের কথা কিভাবে শুনলো? আমি তোমাকে খুব ভালো মতো চিনি ও জানি। আমি যেভাবে তোমাকে জানি তা কারো পক্ষে তোমাকে সেইভাবে জানা সম্ভব না। তোমার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারি তোমার কোহিনের কথা। এ অধিকারটুকু শুধু আমার, তাতে বিচরণও আমার। তোমার প্রতিটা অনুভূতিকে যত্ন করে আমার অনুভূতির অন্তরালে পুঞ্জীভূত রাখি এই মন কুটিরে। তাদের কথোপকথনের মাঝেই আকাশ কাঁপিয়ে নামে ঝুম বৃষ্টি। শুভ্র হৃদিতা একে অপরের দিকে তাকিয়ে একটা ভালোবাসাময় হাসি হাসে। দেখলে, প্রকৃতিও চাইছে আজ আমরা তার মাঝে হারিয়ে যাই। আজ এই বৃষ্টিতে হবে আমাদের প্রেম বিলাস।
শহর কাঁপিয়ে নেমেছে ঝুম বৃষ্টি, ঝড়ো হাওয়া লণ্ডভণ্ড করে দিচ্ছে সব। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা এসে পড়ছে গায়ে, তবু দুই প্রেমিক জোড়া স্থির একে অপরের অন্তরালে। হৃদিতা দু হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে। শুভ্রব ঘোর লাগা দৃষ্টিতে গিলে খাচ্ছে হৃদিতাকে, আর রিস্কা ছুটে চলছে ধানমন্ডির দিকে। হঠাৎ রিস্কাওয়ালা রিস্কা থামিয়ে পিছু ঘুরে। মামারা, আপনারা নামেন। আপনাগো প্রেম বিলাসে আমার রোগ বিলাস হইয়া যাইব, আমি আর যাইতে পারব না। সমস্যা নেই মামা, আপনার চিকিৎসা করানোর দায়িত্ব আমার, আপনি শুধু চালাইতে থাকেন। হ, এমন কতজনই আমার কত দায়িত্ব নিছে। কেন মামা, কেউ পূরণ করে নাই? সব বড় বড় ডায়লগ, বুঝছেন মামা? এই যে আপনার পাশের এই আপামনিরে আপনি কত সুন্দরভাবে কত কি কথা কইলেন, এডি কি জানেন? কি? এডি হইল আলগা পিরিত। দেখুন যে 2 দিন পর অন্য মায়ারে লইয়া ঘুরতেছেন। প্রেম নিয়ে আপনার দার্শনিকতা মন ছুঁয়ে গেছে। আপনি রিক্সাওয়ালা না হয়ে প্রেমের দার্শনিক হতে পারতেন। হ, হেডা অনেকেই কয়, আমি বোঝেন না স্পষ্ট কথা কই। তা আপনাগো প্রেম কতদিনের? এই তো বেশি না, 3 দিন বয়স আমাদের প্রেমের। তাই তো এত ভাব, নয়া নয়া তো এমনি। মামা কি বিয়ে শাদী করছেন? হ মামা, করছি একটা বউ বিয়া। হ মামা, করছি একটা বউ বিয়া। বউ না জানি তিতা করলা, উঠতে বইতে খালি ঝাড়ি। মামাকে দেখতে পারলে পা ধরে সালাম করতাম, আর ওনার এই উদ্যোগকে সাধুবাদ দিতাম। আপনি কি আমারে টিস করতেছেন মামা? না মামা, আপনার দুঃখ বোঝার চেষ্টা করতেছি। আমার কাছে বুদ্ধি আছে মামির মন ভালো করার, তারপর দেখবেন আপনারা খালি উঠতে বসতে মিশিয়ে দেবে। হৃদিতা রিস্কাওয়ালার কথায় মুখ টিপে টিপে হাসতেছে। হৃদিতা শুভ্রবের কথায় আর হাসি থামাতে না পেরে ফিক করে হেসে দেয়, আর নখ দিয়ে গুঁতো মেরে চুপ করতে বলে। কিন্তু শুভ্রবের কথায় রিস্কাওয়ালা মামা বেশ আগ্রহী। কি বুদ্ধি মামা? আপনার নাম্বারটা দিয়ে যান, সামনে মায়া মানুষ আছে, তার সামনে কি এগুলো বলা যায়? শুভ্রবের কথায় রিস্কাওয়ালা বেশ লজ্জা পায়, সাথে হৃদিতার লজ্জার রাগ আর হাসি মিলিয়ে বিদিকিস্তা অবস্থা। দূর মামা, কি যে কন। তয় যতই মিঠা কথা কন, আমি আর যাইতে পারব না। রিক্সার চার্জ শেষ, আপনারা নামেন। বুঝতে পারছি মামা, হয় হয়। রিস্কাওয়ালার ভাড়া মিটিয়ে দেয় শুভ্রব। তয় মামা, এখন কথা কই, আপনার পছন্দ একদম একের, মামি কিন্তু সেই হয়েছে। তয় আমার নাম্বারটা দিমু। কেন, বুদ্ধি লাগবে? শুভ্রবের কথায় রিস্কাওয়ালার রিস্কা নিয়ে দৌড়। হৃদিতা আর হাসি থামাতে না পেরে এবার হেসেই ফেলে। বৃষ্টির জন্য চারপাশ একদম নিস্তব্ধ, রাস্তা শুনশান। হৃদিতার খিলখিলানো হাসি যেন বৃষ্টির মতো ঝরে পড়ছে, আর শুভ্রবের মনে বাজাচ্ছে রিনিঝিনি সুর। শুভ্রব তার ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে মুগ্ধ ভরা দৃষ্টিতে হৃদিতাকে দেখতে থাকে। এ অনেক ঠোঁটকাটা আর অসভ্য। ঠিক বলছো, আমি আসলে অনেক অসভ্য, কিন্তু দেখো তোমার প্রতি আমি কত ভালো। অনেক ঠান্ডা লাগছে, চলুন না চা খাই। এই ওয়েদারে টং দোকানে বসে চা খাওয়ার মজাই আলাদা। জো হুকুম মহারানী। বৃষ্টি প্রায় থেমে গেছে। শুভ্র, হৃদিতা রবীন্দ্র সরোবরের পাশে চায়ের স্টল থেকে চা নিয়ে লেকের পাড়ে বসে। হৃদিতা তার ভেজা চুলগুলো ঝাড়তে থাকে, আর পানির ঝাপটা যেয়ে পড়ে সৌরভের চোখে মুখে। হৃদিতার ঠোঁটের তিলটা চকচক করে উঠছে, যা সৌরভের মনে এক উষ্ণ শিহরণ বইয়ে দিচ্ছে। তোমার চুলগুলো তো অনেক লম্বা। কোমর ছাড়িয়ে গেছে, কিন্তু ভাবছি চুল ছোট করে ফেলবো, সামলানো যাচ্ছে না আর। তুমি চুল কখনো কাটবে না, যদি দেখছি ছড়ায় লাগাবো কানের নিচে। তোমার এই দ্বিখুল কালো লম্বা কেশ আমার খুব পছন্দের, আর আগলে রাখার দায়িত্ব তোমার। কিন্তু একটা জিনিস মিসিং মনে হচ্ছে। কি? ওয়েট। শুভ্রব উঠে কোথাও একটা যায়। কিছুক্ষণ পর শুভ্রব হাতে একগুচ্ছ কদম আর বেলি ফুলের মালা নিয়ে আসে। বর্ষাকালের শুভেচ্ছা। হৃদিতার হাতে কদমের গুচ্ছটা দিয়ে বলে। হৃদিতা মিষ্টি হাসি দিয়ে ফুলগুলো নেয়। শুভ্রব হৃদিতার পাশে বসে হৃদিতার চুলগুলোকে সুন্দর করে গুছিয়ে হাতে নিয়ে খোপা করতে লেগে পড়ে। অনেক চেষ্টা করেও সে পারছে না। হৃদিতার এই বিষয়টা বেশ মজা লাগছিল। ও দেখতে চাচ্ছিল যে শুভ্রব আদৌ পারে কিনা। শত চেষ্টার পর অবশেষে খোপা করতে সফল হয়। বেলে ফুলের মালাটা গেঁথে দিয়ে চুলের ঘ্রাণ নিতে থাকে। তোমার চুলের ঘ্রাণ আমায় মাতাল করে দেয়।
একটা প্রশ্ন করি? করো। আপনি অনেক সুদর্শন, অনেক হ্যান্ডসাম, স্মার্ট, বলতে গেলে সকল মেয়ের ক্রাশ। কত সুন্দরী সুন্দরী মেয়ে আপনার চারপাশে ঘুরে। আপনি আমার মতো রূপহীন মেয়েকে এত ভালোবাসেন কেন? ভালোবাসা কি রূপ দেখে হয়? তাহলে কি সেটাকে ভালোবাসা বলে নাকি? আর আমি জানি আমার এই ক্ষতটা রূপবতী। হৃদিতা বেশ খুশি হয় শুভ্রবের উত্তরে। নিজেকে তার অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে। একটা সুখ নিঃশ্বাস ছাড়ে হৃদিতা। সারা শহর তারা প্রেম বিলাস করে। এ শহরের সব কিছু যেন তাদের প্রেমের নীরব সাক্ষী। বৃষ্টির মতো পুরো শহর মুখরিত ছিল তাদের প্রেমের ধারায়। সন্ধ্যা প্রায় 8:30। শুভ্রব আর হৃদিতা রিস্কায় করে হৃদিতাদের বাসার সামনে আসে। হৃদিতা রিস্কা থেকে নেমে দাঁড়ায়। সাবধানে যেও। আপনিও সাবধানে যাবেন। আর হ্যাঁ, বাসায় যাবেন না এখন, আজ সারাদিন ভিজেছেন, ঠান্ডা লাগবে কিন্তু। বাসায় যে মেডিসিন নিয়ে নেবেন। এত কেয়ার! ইস, ইচ্ছে করছে তোমাকে নিয়ে যাই, স্পেশাল সেবা করে দেবে। আপনি অনেক দুষ্টু লোক। আচ্ছা শুনুন না, শোনান। আপনি তো উপন্যাস পড়তে পছন্দ করেন, এই বইটা পড়বেন। আপনার আদেশ শিরোধার্য। মুগ্ধকর একটি হাসি দিয়ে শুভ্রব রিস্কা নিয়ে চলে যায়। হৃদিতাও একটা সুখ স্মৃতি নিয়ে বাসায় প্রবেশ করে। দরজায় কলিং বেল বাজাতেই হৃদিতার মা দরজা খোলে। কিরে, এত দেরি? তোর বড় মামা এসেছে, জলদি ফিরতে বলেছিলাম না? মা, ওই তো সাদিকে পড়াতে দেরি হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি খেয়ে ফ্রেশ হয়ে দেখা কর মামার সাথে। যাচ্ছি। অপরদিকে শুভ্রবের বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে বিদিগিস্তা অবস্থা। কাশতে কাশতে আর হাঁচি দিতে দিতে বেসামাল অবস্থা। কোথা থেকে এমন ঠান্ডা বাঁধিয়ে এলি? কি অবস্থা হয়েছে চোখ মুখের? মা, একটু বৃষ্টিতে ভিজেছিলাম, এত চিন্তা করার কিছু হয়নি। চিন্তা করবো না মানে? এই যে এখন যে তোর অ্যালার্জিটা বাড়বে, তা থেকে তোর শ্বাসকষ্ট শুরু হবে, জ্বরটাও বাড়ছে হু হু করে। কে সেবা করবে? আমার বউ। ফাজলামো হচ্ছে মায়ের সাথে। মা, আমি সিরিয়াস। আমার বউকে এনে দাও, তাহলে তোমার আর কোনো চিন্তা করা লাগবে না। তোমার ছুটি। অসভ্য ছেলে, আমার সাথে ইয়ার্কি হচ্ছে? সানেয়া দরজায় দাঁড়িয়ে মিটিমিটি হাসে। ওই, তুই ওইভাবে দাঁড়িয়ে হাসছিস কেন? মা, ভাইয়া প্রেম জ্বরে আক্রান্ত, তোমার সেবায় ভালো হবে না? এই ভাজিল, বেশি কথা বলা শিখে গেছিস তাই না? আহা ভাইয়া, তুই না বললেও আমি বুঝে গেছি তুই বৃষ্টিতে ভিজেছিস। আর এমনি এমনি তুই তো ভিজবি না, কারণ জানিস তো তোর সাইনাস আছে। যেহেতু ভিজেছিস স্পেশাল কারণ আছে, আর স্পেশাল কারণ হলো হৃদিতা আপু, তাই না? বল বল। তোর মাথায় এত বুদ্ধি? তোর তো আসলে ডিটেকটিভ হওয়া উচিত ছিল। হ্যাঁ, ও তো मैं हुई समझदार। ও, এই ব্যাপার তাহলে? এভাবে জ্বর বাঁধিয়েছিস? তুই কি আমাকে শান্তি দিবি না শুভ্রব? তুই জানিস তোর ছোট ছোট আঁচে আমি কেঁপে উঠি। তোর সাইনাসের প্রবলেমটা যে তোকে সাফার করায়, তবুও ভিজলি কেন? মানে আজকালকার ছেলেমেয়েরা কোনো কিছু তোয়াক্কাই করে না, নিজের শরীরের প্রতি এত অবহেলা করে কেউ। প্রেমে যেন উন্মাদ হয়ে গেছে আমার ছেলে। তোমার ছেলে তো উন্মাদি মা। এই যে আসছে আরেকজন ভাইয়ের সাপোর্টার। যা খুশি করো, এখন বড় হয়েছো, মায়ের কথা কি শুনবে? আমি স্যুপ বানিয়ে আনছি। শুভ্রবের মা কিচেনে যায়। ভাইয়া, তাহলে কি হৃদিতা আপু তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? হুম, তাহলে এই খুশিতে আজকে একটা ট্রিট দাও। দিব। তার আগে আমার মাথাটা টিপে দে, সাদা হাত পাও টিপে দে। পারবো না। তাহলে ট্রিটও পাবি। আম্মু দেখো, ভাই আমাকে ট্রিট দিচ্ছে না। সারাদিন এত খাই খাই করস কেন? যা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আমি অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমাকে এবার হৃদিতা আপুর সাথে দেখা করিয়ে দাও। ওই যে দেখ তোর পিছনে। তুমি খুব খারাপ ভাইয়া। হৃদিতা ফ্রেশ হয়ে বসার ঘরে যায়। আসসালামু আলাইকুম মামা, ভালো আছো? এই তো মামনি, আমি ভালো আছি। পড়াশোনা কেমন চলছে? খুব ভালোভাবে চলছে। যাক ভালো। রাতে খেয়েছো? না। চলো তাহলে একসাথে খাওয়া যাক। আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস এনেছি। কি মামা? চলো, গেলেই দেখতে পারবে। হৃদিতা আরাফ আর মামার সাথে খাবার টেবিলে বসে হাসি ঠাট্টা করতে থাকে। অনেকদিন পর যেন খাবার টেবিলে এমন হাস্যরস হলো। সবাই আনন্দ করে রাতের আহার শেষ করে বসার ঘরে বসে টিভি দেখছিল। এমন সময় হৃদিতার মা ট্রেতে করে কিছু নিয়ে আসে। রসমালাই। মা আগে আমাকে দাও।
না, এটা মামা আমার জন্য এনেছে, তুই ভাগ। এই, তোরা এমন কুকুর বিড়ালের মতো লেগে থাকিস কেন রে? সবার জন্যই আছে, সারাদিন খালি ঝগড়া। সবার আগে আমার মামনিকে দে, ও পছন্দ করে বেশি। তোর মামানি বানিয়েছে তোদের জন্য। আইসে মামা কি তোর জন্য একা আনছে নাকি? মামা, এটা ঠিক না। তুমি আপুকে বেশি আদর করো, আমাকে করো না। আরফ, রিদিতা, মামনি হলো আমার মা। ওর মধ্যে আমি আমার মাকে দেখতে পাই, তাই মাকে তো বেশি ভালোবাসবই। আচ্ছা ভাইজান, আর কয়েকটা দিন থেকে যান। না রে, কলেজের কাজ আছে, পরীক্ষা চলছে, কতদিন আমার মাকে দেখি না, তাই চলে আসলাম। মামা, এটা ঠিক করনি, তুমি কোনো বাড়ি এসে বেশি দিন থাকো না। মা, সামনে শীতের ছুটিতে আসবো তোর মামনিকে নিয়ে, আর রাগ করিস না মা। তুমি আসলে কত মজা হয়, কত আনন্দ হয়। এবার শীতের ছুটিতে আমরা খুব আনন্দ করব। আর হ্যাঁ, আমি সকাল সকাল চলে যাব, তার আগে এই খামটা তোমার জন্য, আর আরফ এই খামটা তোমার জন্য। আহা, এত টাকা দেওয়ার কি দরকার? কত কি এনে বাজার করে দিয়ে গেলে, টাকাও দিয়েছো। আবার ওদের আলাদা করে দেওয়ার কি আছে? এটা আমার আর আমার ভাগ্নির ব্যাপার। হ্যাঁ দাও, লাই দাও। রীতিমা, ভালো করে পড়াশোনা করবে কেমন? তুমি আমাদের গর্ব মা। করো মামা। যাও, এবার ঘুমিয়ে পড়ো, আমিও যাই, কালকে সকালের ট্রেন। আচ্ছা মামা। রিদিতা রুমে এসে ফোনে হাতে নিয়ে পায়চারি করছে। তার এই মুহূর্তে শুভ্রবের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, খুব মিস করছে শুভ্রবকে। উনি কি বইয়ের মধ্যে চিঠিটা পেয়েছে? উনি কি পড়েছে? একটা ফোন দিব কি, যদি ডিস্টার্ব হয়? না থাক, উনি না দিলে আমি কেন দিব? রিদিতা ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিয়ে উপর হয়ে শোয়। তার কিছু ভালো লাগছে না, শুভ্রবকে তার খুব দেখতে ইচ্ছে করছে। মিস্টার ফার্মে মোরগ, আমি আপনাকে খুব মিস করছি। আপনি খুব ফাজিল একটা মানুষ। শুভ্রব মাথা ব্যথায় বেরিয়ে শুয়েছিল। সর্দি লেগে বেচারার নাজেহাল অবস্থা। মাথা ব্যথায় মেডিসিন নিতে পাশের সেলফে হাত লাগতেই বেডসাইড টেবিলের উপর থাকা বইটার নিচে পড়ে যায়। শুভ্র বইটাকে তোলে, সাথে একটা সুন্দর খামে মোড়ানো চিঠি দেখতে পায়, আর মোড়ানো গোলাপ ফুল দুটো। শুভ্রব চিঠিটা খোলে। এই যে গায়ক সাহেব, জানি না কোথা থেকে শুরু করব, কিন্তু মনে অনেক কথা জমে আছে, যা সামনে কোনোদিনও বলতে পারবো না। কেমন একটা আড়ষ্টতা, লজ্জা অনুভূত হয়, একটু সংশয়ে কাজ করে। আমার কথা শুনে যদি আপনি হো হো করে হেসে ফেলেন, তাই শুরুটা ধন্যবাদ দিয়ে করছি। ধন্যবাদ আমার জীবনে প্রেম পদ্ম হয়ে আসার জন্য, ধন্যবাদ আমার বিপদে আমার ঢাল হয়ে দাঁড়াবার জন্য, আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, অতঃপর ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। জানেন, ভালোবাসা নিয়ে আমার খুব একটা বিষাদময় স্মৃতি ছিল, যার দরুন ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আমি। মনে হতো ভালোবাসা বলে কিছুই হয় না। খুব তীব্রভাবে ঠকিয়েছিল কেউ আমায়। আমি চাই না বিষয়টা আপনার থেকে লুকাতে। আপনার থেকে কোনো কিছু আমি লুকাতে পারবো না, আপনার বিশ্বাসও আমি ভাঙতে পারবো না। যে চোখে আমি তীব্র ভালোবাসা দেখেছি, সেই চোখকে ঠকাই কি করে আমি? এই সত্যটা না বলে থাকতে পারছিলাম না আমি। জানেন, ভালোবাসা মানে আমার কাছে ছিল একটা ট্রমা, ভয় আর এনজাইটি, প্যানিক অ্যাটাক। কিন্তু আপনি আমায় উপলব্ধি করিয়েছেন যে ভালোবাসা কতটা পবিত্র, কতটা সুন্দর এক অমায়িক যাত্রা, যেখানে আছে বিশ্বাস, ভরসা, আগলে রাখা, যত্ন করা, দায়িত্ববোধ আর একটা মায়া টান। আমার খুব অবাক লাগে আপনার মতো এত সুদর্শন, স্মার্ট, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমার মতো এক সাধারণ মেয়েকে এত ভালোবাসে। কি আছে আমার মধ্যে? এই আট পৌড়ে সাদাসিধে মেয়ের মধ্যে আপনি কি এমন খুঁজে পেলেন? আমি যতবার আপনার কাছে জানতে চেয়েছি, ততবার আপনি আমায় আশ্বাস দিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে আমি কি আদৌ এত ভালোবাসা পাওয়ার যোগ্য? মাঝে মাঝে ভয় হয় যদি আপনাকে হারিয়ে ফেলি। আপনাকে হারানোর ভয় আমার মধ্যে প্রবল। আপনি আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছেন, নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু কেড়ে নেন, তার বিনিময়ে উত্তম প্রতিদান দেন, আর আপনি আমার জীবনের সেই উত্তম পুরুষ। ধন্যবাদ জানাই আমার আল্লাহর কাছে, যিনি আমাকে এমন একজন জীবন সাথী দিয়েছে। আপনাকে কোনোদিনও বলা হয়নি যে আপনি আমার সিক্রেট ক্রাশ ছিলেন। আমাকে আপনার প্রতি আকর্ষণ করেছিল আপনার গান।
এত আবেগ, এত আদরে মাখা কণ্ঠ, যেন কোনো সৃষ্টিকর্তার সুর ঢেলে ঢেলে দিয়েছে, যা অন্যকে ব্যাকুল করে দেয় আপনার প্রতি। আপনার সুদর্শন রূপ যে কোনো মানুষকে আপনাতে মুগ্ধ করে দেয়, আর তাতে আমিও মুগ্ধ হয়েছিলাম, কিন্তু ততটা গুরুত্ব দেইনি কখনো। বাকিদের যেমন আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, আমার তা ছিল না। আপনি কখন যে আমার মনে জায়গা করে নিলেন আমি নিজেও বুঝতে পারিনি। আপনার লুকিয়ে লুকিয়ে দেয়া চিরকুট, রং নাম্বার থেকে বারবার কল করা, রাতে লুকিয়ে লুকিয়ে এসে ফুল দিয়ে যাওয়া, চিঠি, এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো না খুব প্রিয়। আপনার রক্ষণশীল স্বভাব, একজন বন্ধুর মতো সাপোর্টার, আর একজন প্রেমিকের মতো আকাশ সমান ভালোবাসা, এই বিশেষত্ব আপনাকে আলাদা করে সবার থেকে। আমি আমার জীবনে ভালোবাসার দুটো দিক দেখেছি আমি। একটা ছিল অন্ধকারাচ্ছন্ন, আর একটা আলোর দিশারি। অন্ধকারাচ্ছন্ন দিকটা ভেঙে দেয়, গুঁড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। আর আলোর দিশারি দিকটা সেই ভাঙা টুকরোগুলোকে যত্ন করে জোড়া লাগিয়ে তাকে নতুন একটা জীবন দেয়। আমি দুটো বাস্তবতাকে দেখেছি, তাই আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে এটা বলতে পারি যে ভালোবাসা সুন্দর যদি জীবনে সঠিক মানুষটা থাকে। আপনার ওই চোখে আমি আমার জন্য এক গভীর ভালোবাসা দেখতে পাই, যা গভীরতা অসীম। আর সেই চোখে তাকিয়ে মন বলে ওঠে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এতে আপনার রি শুভ্রব অশ্রুসিক্ত নয়নে চিঠিটা পড়া শেষ করে। শুভ্রবের কত অপেক্ষা, কত প্রার্থনা আজ যা পূর্ণতা পেয়েছে। সুক্রিয়াতে সৃষ্টিকর্তার প্রতি মাথা ঝুঁকে আসে। আশ্চর্যজনকভাবে শুভ্রবের মাথা ব্যথাটাও যেন উবে গেল। এক আবেশিত অনুভূতিতে ছেয়ে গেল তার মনে এক প্রশান্তি। রিদিতা বিছানায় এপাশ ওপাশ করতে থাকে, তার কিছুতেই ঘুম আসে না। বারবার ফোন চেক করছে, তখনই শুভ্রবের ফোন আসে। রিদিতা ফোন দেখে ধরফড়িয়ে ওঠে। হ্যালো, ভালোবাসি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। রাত বিরেতে কি গায়ক সাহেব পাগল টাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, হয়েছি তো। এক মায়াবিনীর মায়া দিয়ে লেখা প্রেম দরখাস্ত পড়ে। তাই না? প্রেমিকা থাকতে অনুবেদে চিঠি পড়ে বেড়ান বুঝি? না, তবে বিশেষ একজন দিয়েছে। না পড়ে কি থাকতে পারি বলো? এত প্রেম, এত ভালোবাসা যে আছে তা আগে জানতাম না তো। বেশি জানা ভালো না, অতি আগ্রহ সর্বনাশ ডাকে। আমার তো ইচ্ছে করে। আর কি কি লুকানো আছে ওই মায়াবতীর মনের কোঠরে? সব কি মুখে বলা যায়? কিছু জিনিস আছে যেগুলো শুধু অনুভব করতে হয়। চিঠির উত্তর তো চিঠি দিয়ে দেওয়া উচিত, তা নয় কি? আপনি তো তাতে এক্সপার্ট। শুভ্রব হো হো করে হেসে দেয়। আরে একবার বারান্দায় আসো। এখন তোমার চিঠি পেয়ে তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। একবার তোমাকে দেখে আমার প্রাণটা জুড়োই। আপনি এত রাতে আমার বারান্দার সামনে? আপনি কি পাগল? হ্যাঁ, তুমি করেছো আমাকে পাগল, আর তুমিই তা সারাবে। জলদি আসো, অনেক জ্বর, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। কি? আপনি জ্বর নিয়ে নাচতে নাচতে চলে এলেন আজব। আপনাকে কিছু বলার নেই আমার আর। রিদিতা বারান্দায় যেয়ে দেখে শুভ্রব গাড়ির উপর পা ঝুলিয়ে বসে আছে। রিদিতাকে দেখতে পেয়ে অপলক চেয়ে থাকে। দেখা হয়েছে, এবার বাড়ি ফিরে যান। এই জ্বর নিয়ে আর পাগলামো করতে হবে না। একটু নিচে আসবে, একটু জড়িয়ে তুলবো, তাহলে হয়তো এই তাপ কমে যাবে। শুভ্র, পাগলামো করবেন না প্লিজ। আর এখন নিচে যাওয়া সম্ভব না, বাড়িওয়ালা গেটে তালা দিয়েছে। আমার তো ইচ্ছে করছে না যেতে, এখানেই বরং রাত পার করে দিই। জ্বর মনে হয় মাথায় উঠে গেছে। শুভ্র প্লিজ বাড়ি ফিরে যান, যে মেডিসিন নিন। তুমি একবার আসো, একটু কপালে হাত ছুঁয়ে দাও, তারপর চলে যাব। রিদিতা শুভ্রবের পাগলামোতে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে ডুপ্লিকেট চাবি নিয়ে পা টিপে টিপে বের হয়। যেহেতু মাঝরাত সবাই গভীর ঘুমে, তাই কারো টের পাবার কথা না। ফোনের টর্চ জ্বালিয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে মেন গেট খোলে। দৌড়ে যেয়ে শুভ্রবকে জড়িয়ে ধরে। শুভ্রব নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। কিছুক্ষণ সব নিস্তব্ধ। এমন পাগলামো কেউ করে গায়ক সাহেব? পাগলামো করে যদি একটু বেশি ভালোবাসা পাওয়া যায় তাতে ক্ষতি কি? আপনার গায়ে তো অনেক জ্বর, আমার জন্য হয়েছে। তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? আমি তো তোমাকে জোর করে বৃষ্টিতে ভিজিয়েছি, তোমার জ্বর আসেনি তো। আমার কিছু হয়নি। চলো আমার সাথে। কোথায়? আমার বাসায়। আমি কিন্তু রেগে যাচ্ছি। কি শুরু করেছেন তখন থেকে আপনি? আচ্ছা, তাহলে মাথায় হাত বুলিয়ে দাও, একটু এক মুঠো আরাম এনে দাও। রিদিতা শুভ্রবের মাথায় হাত বুলিয়ে দেয়। আপনার চুলগুলো কি সুন্দর, সিল্কি, ঘন আর কি মজবুত। আপনার এই
ঝাঁকড়া চুলগুলো খুব ভালো লাগে আমার। কি শ্যাম্পু ইউজ করেন বলুন তো? আমার চুলগুলো তো টানলেই মুঠো ভর্তি হয়ে চলে আসে। শুভ্রব এক ক্লান্তি মাখা হাসি দেয়। এখানেই ঘুম চলে আসছে। কোনো কথা না, এখন বাড়ি যাবেন, যে জ্বরের ওষুধ খেয়ে ঘুমোবেন। গাড়ি চালানোর শক্তি পাচ্ছি না। রিদিতা গায়ে হাত দিয়ে দেখে জ্বর আগের চেয়ে বেশি। রিদিতা চিন্তায় পড়ে যায়। একই তো মাঝরাত, তার উপর রাস্তায় কেউ দেখে ফেললে তো সর্বনাশ। শুভ্রবের এই অবস্থা রিদিতার কান্না পেয়ে যায়। শুভ্রবকে টেনে নিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে বসিয়ে দেয়। শুভ্রব চোখ বন্ধ করে আছে। ভয় পাচ্ছ ওটি? একদম চুপ, একটাও কথা বলবেন না আপনি। আমাকে বিপদে ফেলে খুব ভালো লাগে আপনার, তাই না? কাঁদছো কেন? তোমার কোনো বিপদ নেই, আমি আছি তো। আরে তার আগে তো হুঁশে আসুন, আপনি জ্বরে ঘরে বেহুশের মতো কথা বলছেন। রিদিতা উপায়ন্তর না পেয়ে সাদাফকে ফোন করে। হ্যালো, সাদাব ভাই, আমি রিদিতা। সরি ফর ডিস্টার্বিং। তুমি এত রাতে? আপনার বন্ধুর জন্য। মানে? আপনার বন্ধু জ্বরে বেহুশ হয়ে আছে, প্লিজ আপনি ওনাকে বাসায় পৌঁছে দিন। শুভ্রব কোথায় এখন? আমার বাসার সামনে, প্লিজ ভাইয়া জলদি আসুন। আমি আসছি। রিদিতা ফোন কাট করে। বিচলিত চোখে বারবার শুভ্রবকে দেখতে থাকে। শুভ্রবকে কি বলে আখ্যা দেবে সে জানে না। শুভ্রবের ভালোবাসায় পুলকিত হবে নাকি তার পাগলামতো বিরক্ত হবে জানা নেই। জ্বরে ফর্সা মুখটা লাল হয়ে আছে, ঠোঁট কাঁপছে। রিদিতা যেন ভয়ে আড়ষ্ট। কিছুক্ষণের মধ্যেই সাদাফ এসে হাজির। এই পাগলটা এখানে কি করে এলো? রিদিতা যতটুকু বলা সম্ভব ততটুকু বলে। ও মাই আল্লাহ, এ তো দেখি লায়লা মজনুকেও হার মানাবে। ভাইয়া ওনাকে সাবধানে পৌঁছে দিবেন আর মেডিসিনটাও দিয়ে দিবেন। তুমি চিন্তা করো না, তোমার রোমিওর স্টিল বডি কিছু হবে না। শালা প্রেম কত রে তোর মনে? প্রেম করতে এসে বেহুশ হয়ে আছে। সাদাফ শুভ্রবকে নিয়ে চলে যায়। রিদিতা দাঁড়িয়ে থাকে। রিদিতা যেন ঘরে চলে যায় এই ভেবে যে তাকে নিয়ে কেউ এত পাগলামো করতে পারে, এত গুরুত্ব দিতে পারে। শুভ্রবের এত ভালোবাসা কি রিদিতা আগলে রাখতে পারবে? রাত প্রায় 1:30 বাজে। কালো রঙের মার্সিডিজ ব্র্যান্ড অ্যাশ মডেলের গাড়ি এসে থামে চৌধুরী ভিলার সামনে। বাড়ির ইয়ার্ডের সামনের লাইটগুলো জ্বলছিল। সানেয়া তার রুমে বসে পড়াশোনা করছিল। গাড়ির আওয়াজ পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখছে। আরে এটা তো ভাইয়ার গাড়ি। ভাইয়া কি বেরিয়েছিল? সানেয়া দেখতে পায় গাড়ি থেকে সাদাফ বের হচ্ছে। সাদাফ সানেয়াকে উকি দিতে দেখে ইশারা নিচে আসতে বলে। সানেয়া একটু ঘাবড়ে যায়। ভাইয়ের কথা মাথায় আসতেই ছুট লাগায়, দৌড়ে নিচে যায়। সদর দরজা খুলে ইয়ার্ডে যায়। ভাইয়া কোথায়? কি হয়েছে? আস্তে, তোর ভাই তো প্রেমিক পুরুষ। মাঝরাতে জ্বর নিয়ে প্রেমিকা দর্শনে বেরিয়েছিল। প্রেমিকাকে দেখে জ্বর সামলাতে না পেরে বেহুশ। কাদার মতো কিছু হয়নি বোন আমার। এখন ভাইয়া কোথায়? গাড়িতে। তুই যে মেইন ডোরটা খুলে রাখো আর ওর বেডটা রেডি করো, অনেক জ্বর, তাহলে নতুন ইতিহাস হয়ে যাবে। সাদাব ভাইয়া, আপনি কি মজা করছেন? তোমার ভাই দিন দিন যা পাগলামি করছে, তার প্রেক্ষিতে এমন ইতিহাসই ঘটবে, দেখো একদিন। আপনি আসুন, আমি সব রেডি করছি। সানেয়া দৌড়ে শুভ্রবের রুমে যায়, সব রেডি করে আর জানালা দিয়ে ইশারা করে সাদাফকে আসতে বলে। সাদাফ বহু কষ্ট করে শুভ্রবকে রুমে নিয়ে আসে। একটা বালতি করে পানি নিয়ে আসো, গায়ে পানি ঢালতে হবে, অনেক জ্বর। সানায়া কাঁদতে কাঁদতে যে বালতি করে পানি আর টাওয়াল নিয়ে আসে। সানায়া, তুমি না, বরং না। আন্টিকে ডাকো। আম্মু অতিরিক্ত চিন্তা করে সে নিজেই সেন্সলেস হয়ে যাবে, মাকে ডাকা যাবে না। তাহলে তুমি একটু স্যুপ বানিয়ে আনো, আমি ওর গা মুছিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া চেঞ্জ ফিরবে কখন? জ্বরের ঘোরে আছে, জ্বরটা নেমে গেলে ঠিক হয়ে যাবে। সাদাফ শুভ্রবের গা মুছিয়ে দিচ্ছে আর সানেয়া চিন্তিত আর উদ্বিগ্ন হয়ে স্যুপ বানাচ্ছে, চোখে টলমল জল। এদিকে শুভ্রবের জ্বরের ঘোরটা কাটছে, ঠোঁট কাঁপছে, অস্পষ্ট স্বরে কিছু বলছে। শুভ্রব, শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পাচ্ছিস? সাদাফ শুভ্রবের কাছে ঝুঁকে শোনার চেষ্টা করে। শুভ্রব জ্বরের ঘোরে রিদিতাকে খুঁজতে থাকে। রিদি, আমার বুকে কিছুক্ষণ থাকো প্লিজ, যেও না। কি প্রেম! জ্বরের ঘোরেও রিদিতা রিদিতা জপছে। রিদিতা নেই দোস্ত, আমি আছি। রিদিতা, আমার মাথায় একটু হাত রাখো প্লিজ। সাদাফ ঝুঁকেছিল। শুভ্রব সাদাফকে রিদিতা ভেবে আষ্টপৃষ্ঠে জড়িয়ে নেয়। কোনো নড়াচড়া করবে না, চুপচাপ শুয়ে থাকো রে। এই বেটা ছাড়, আমি তোর প্রেমিকা নই রে, ছাড় আমায়। উফ রি, বলেছি না নো নড়াচড়া। আরে ভাই ছাড় আমায়।
গেল গেল, আমার মানে তো সব গেল। ওরে আমি তোর বন্ধু সাদাব রে, আমার ভার্জিনিটি তুই শেষ করিস না রে, ছেড়ে দে আমায়। রে, তোমার কণ্ঠ সাদাফের মতো কেন শোনাচ্ছে? কারণ আমি সাদাব তাই। শুভ্রব চোখ মেলে তাকায় আর সাদাবকে নিজের বাহুতে দেখে জোরে ঝাটকা মেরে সরিয়ে উঠে বসে। তুই, তোর মাথা কি ঠিক আছে শালা? বাহ, আমার মান ইজ্জত নষ্ট করে এখন আমাকে ছুঁড়ে ফেলে দিলি। আমার বউয়ের জন্য জমানো ভার্জিনিটি আজ শেষ হয়ে গেল। তুই পেছনের মতো আমার থেকে ঝুঁকেছিলি কেন, ইডিয়েট? একেই বলে উপকার করতে নেই। তোর সেবা করে জ্বর কমালাম, এখন আমাকে বলছে। তুই তো আরেকটু হলে আমাকে বলাৎকার করে দিতি। আল্লাহ, থ্যাংক ইউ। না হলে কি হতো? আমি বাসায় কখন আসলাম? গুড কোশ্চেন। প্রেমিকা দর্শনে বেরিয়েছিলি, পথে মলম পার্টি তোকে সেন্সলেস করে রাস্তায় ফেলে রেখেছিল। আমি কুড়িয়ে আনলাম তোকে। ফাজলামো করিস? আমার মনে আছে আমি লাস্ট হৃদিতার সাথে ছিলাম। না, জ্বরের ঘরে মলম পার্টির এক লোককে আমার মতো হৃদিতা মনে করে জড়িয়ে ধরেছিলি। আচ্ছা, বেচারা নিজের সম্ভ্রম বাঁচাতে তোকে রাস্তায় ফেলে যায়। সাদাফ, লেম জোক মারবি না। আর আমার শার্ট চেঞ্জ করলো কে? বলতে লজ্জা করছে। সাদাফ, আরে আমি পাল্টে দিয়ে তোর গা মুছিয়ে দিয়েছি। শালা তুই আমার চোরের সুযোগ নিস, তোর মধ্যে তো ভেজাল আছে। উল্টা চোর পুলিশকে বলে চোর, তোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তুই যেভাবে আমাকে ধরেছিলি, আরেকটু হলে মরে যেতাম, আমার বউটা বিধবা হয়ে যেত। তাদের কথার মাঝখানে সানেয়া স্যুপ নিয়ে আসে। ভাইয়া, তুই জ্বর নিয়ে কেন বেরিয়েছিলি? আমি তোকে সেন্সলেস দেখে কতটা ভয় পেয়েছিলাম জানিস? তোমার ভাই তো আমার ইজ্জত মেরে দিচ্ছিল, একটুর জন্য বেঁচে গেছি। এমন প্রেমিক পুরুষ এই জীবনে দেখিনি। ভাইয়া, স্যুপটা খেয়ে নে, আরাম পাবি। তুই ভ্যা ভ্যা করে কাঁদছিস কেন? তোর জ্বর, আমার কষ্ট হচ্ছে তাই। আমি কি মরে গেছি? চোখ মুছ। শুভ্র, তুই খুব ভাগ্যবান, তোর একটা বোন আছে। ভাই বোন থাকা অনেক বড় নিয়ামত। বোকা, এইভাবে কাঁদছিস কেন? ঠিক আছে আমি। শুভ্রব বোনকে এক পাশ থেকে জড়িয়ে ধরে। এই স্যুপটা খেয়ে নাও, সাথে আমি মেডিসিন আনছি। খাইয়ে দে, হাতের জোর পাচ্ছি না। সানেয়া খুব যত্ন করে স্যুপ খাইয়ে দেয়, মেডিসিন খাইয়ে দেয়। নীরব নিস্তব্ধ রাত, পুরো শহর ঘুমন্ত, কিন্তু হৃদিতার চোখে ঘুম নেই। চিন্তা এবং উৎকণ্ঠা নিয়ে সে বিছানা জুড়ে এপাশ ওপাশ করছে। মাথায় শুধু একটাই চিন্তা, শুভ্রব ঠিক আছে তো? কেমন উদাস আর বিষণ্ণ লাগছে, কান্না পাচ্ছে। উৎকণ্ঠা ধরে রাখতে না পেরে শুভ্রবের নাম্বারে ফোন করে। রোমিও তার জুলিয়েট ফোন করেছে, নিশ্চয়ই চিন্তা করছে। শুভ্র ফোনটা ধরে কানে নিতেই হেঁচকি ওঠা কান্না শুনতে পায়। রে, তুমি কাঁদছো কেন? হৃদিতা কাঁদতে কাঁদতে, আপনি খুব খারাপ একটা মানুষ, নিজের প্রতি একটু দয়া মায়া নেই আপনার। ধুম জ্বর নিয়ে এই কাণ্ড করে, যদি কিছু সিরিয়াস হয়ে যেত। এত চিন্তা আমার জন্য? না, আপনার জন্য আমার কোনো চিন্তা নেই। কেন করব আমি চিন্তা? ইস, তোমার এই রাগী কণ্ঠে শাসন করাটা কেমন বউ বউ লাগছে। শুভ্রবের এই কথায় সানিয়া মুখ চেপে হাসতে থাকে। আস্ত একটা ফাজিল, অসভ্য একটা লোক। তা কি জানেন আপনি? ইস, কত রেগে গেছে। আমি আসবো নাকি রাগ ভাঙাতে? একদমই না। যাই হোক, জ্বর কেমন কমেছে? এ জ্বর কমবে না, তুমি আদর না করে দিলে। শুভ্র, ইয়ার কি করবেন না, টেনশনে আমার আত্মা বেরিয়ে যাচ্ছে। শুভ্র ভো হো করে হাসতে থাকে, তার যেন খুব আনন্দ লাগছে। জ্বর মনে হয় বেশি মাথায় উঠে গেছে। পাগলের মতো হাসছেন কেন আপনি? হাসছি তোমার কাণ্ড দেখে। আমি শুনে এত চিন্তা করতে আমার মা আমার বোনের পর তোমাকে দেখলাম, ইচ্ছে করছে একটা চুমু দিই। আপনি একটা অসভ্য। ইয়া, আই নো। সানায়া আর সাদাব হাসির চাপাতে না পেরে ফিক করে হেসে দেয়। শুভ্র হৃদিতার ঝগড়া দেখে। পাশে কে হাসছে? কারা? আমি তো মরে গেছি, এখন যারা আমার পাশে হাসছে তারা আত্মা। হৃদিতা এবার রেগে রুষ্ট কণ্ঠে বলে। শুভ্র, আমি কিন্তু রেগে যাচ্ছি। সানেয়া শুভ্রবের কাছ থেকে ফোনটা নিয়ে, এই যে মিষ্টি ভাবি, আমার ভাইকে প্রেম জ্বরে ভুগিয়ে পাগল বানিয়ে এখন সুস্থ করব কি করে? হ্যাঁ, তোমার নামে মামলা করব। কে? আমি তোমার ওয়ান পিস ননদিনী হই, সানায়া। ও, কেমন আছো তুমি? আর তোমার ভাইকে আমি পাগল বানাইনি, উনি আগে থেকেই পাগল। আমি ভালো আছি। যাই হোক, আমার পাগল ভাইয়া কিন্তু তোমায় অনেক ভালোবাসে। আমি জানি,
এখন সত্যি করে বলো তো জ্বর কমেছে কিনা তার? হ্যাঁ কমেছে, আর ভাইয়া এতক্ষণ মজা করছিল। তোমার ভাই তো আজ তো একটা অসভ্য, কিন্তু তুমি খুব মিষ্টি। তুমিও খুব মিষ্টি, কতদিন শখ ছিল তোমার সাথে কথা বলবো, অবশেষে পূর্ণ হলো। তুমি আমার সাথে যখন ইচ্ছে তখন কথা বলতে পারো মিষ্টু। শোনো, দিনে 1 ঘন্টা ভাইয়ার আর 23 ঘন্টা আমার, ওকে? একদম। এই এই কি বললি তুই? বউ আমার আর তুই কাটাবি 23 ঘন্টা? এদিকে আয়, তোর কনের নিচে একটা দে। এটা আমাদের ননদ ভাবির ব্যাপার, সো ডোন্ট ইন্টারফেয়ার ভাইয়া। ফোন দে, আচ্ছা ভাগ। আহা রিদিতা, ননদকে পেয়ে দেওরকে ভুললে চলবে না। দেওর হিসেবে আমিও তো একটু সময় ডিজার্ভ করি, বলো? মিথিলাকে বলবো সাদা ভাইয়া? তুমি তো এখনো আমার আধি ঘরওয়ালি শালি, তো আধি ঘরওয়ালি। তুই কাছে আয় সাদাফ। কেন চুমু খাবি? লাথি দিব, তোরা দুইজনে বের হ এক্ষুনি। দোস্ত দোস্ত, না রাহা, দুশ্মন হো গয়া। সাদাব দুঃখ প্রকাশ করে বিরহ গান গাইতে থাকে। সাদাফ ভাইয়া, এখন তো অনেক রাত, আপনি বরং ভাইয়ার সাথেই থেকে যান। ওর সাথে থাকবো সেই রিস্ক নিতে চাচ্ছি না। তখন তো কিছু করতে পারেনি, যদি পরে আমার শ্লীলতা হারি করে দেয়। শুভ্র বালিশ ছুঁড়ে মারে সাদাফের দিকে। হৃদিতা ফোনে সব শুনে হাসতে থাকে। শুনলে তো ভাবিয়া তাদের কাহিনী। সারায়া ফোন দে, আর এই ছাগলটাকে বল এখান থেকে যেতে। তোর মতলব ভালো না। শালা এবার সত্যি লাথি খাবি। হৃদিতা ফোনের ওপাশে হাসতে থাকে, কেউ ফোন লাউডে থাকায় শোনা যাচ্ছিল। খুব হাসি পাচ্ছে তাই না? পাচ্ছে তো। আপনি শেষে কিনা সাদা ভাইয়ের সাথে। হৃদিতা হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। ইটস ওকে, ব্যাপার না, আমরা তো বেস্ট ফ্রেন্ড। চলে চলে, এখন খুব ঘুম পাচ্ছে। সারা রাত তো বন্ধুর সেবা করলাম, তবু তার মন পেলাম না। এখন একটা লম্বা ঘুম দেব। সাদাব শুভ্রবের পাশ থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। ইউ গাইস ক্যান কন্টিনিউ তোমাদের প্রেম কথন। গুড নাইট। ভাইয়া তোর কিছু প্রয়োজন হলে ডাকিস। যা যে শুয়ে পড়, এক্সাম টাইম, তোর রেস্ট দরকার। সানায়াও নিজের রুমে চলে যায়। সবাইকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমাচ্ছেন না কেন? শুভ্রব আদুরে স্বরে বলে। তুমি ঘুম পাড়িয়ে দিয়ে যাও। বেশি সব ভালো না গায়ক সাহেব, অনেক রাত হয়েছে, আপনার বিশ্রাম দরকার। একা একা কি ঘুম আসে বউ ছাড়া? তো বলেন বলেন, মেয়েটে দেখি আমি আপনার জন্য। মেয়ে দেখা হয়ে গেছে, এবার যদি সে রাজি হয় তাহলেই 3 কবুল। শুভ্রবের কথায় হৃদিতা খিলখিলিয়ে হেসে ওঠে। হৃদিতার হাসির ঝংকার যেন শুভ্রবের কাছে ঋণিঝিনির মতো শোনাচ্ছে। সে মুগ্ধ হয়ে সে হাসির সুর শুনছে। পর মুহূর্তেই সে হৃদিতাকে শুধায়। শোনো, শুনান। আই লাভ ইউ মাই সুইট লেডি। এবার তুমি বলো সেই ম্যাজিক্যাল 3 ওয়ার্ড। হৃদিতা লজ্জা পেয়ে ফোন কাট করে দেয়। সে জীবনেও মুখে তা বলতে পারবে না। শুভ্রব তা ইচ্ছে করে বলেছে যেন হৃদিতা লজ্জা পায়। হৃদিতা ফোন কাট করে প্রশান্তিময় নিঃশ্বাস নেয়। এক শান্তিময় শিহরণ ছেয়ে যায় হৃদিতার মনে। মনে কোনো ভয় উৎকণ্ঠা নেই, আছে শুধু এক উন্মাদ পুরুষের অসীম ভালোবাসা। আষাঢ় শেষে শ্রাবণ মাসের আগমন। কখনো মুষলধারে বৃষ্টি, তো কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো রোদ। শুভ্র হৃদিতার প্রেমও ঠিক এমনভাবেই জমে উঠেছে। এই পৃথিবী জেনে গেছে হৃদিতা শুধু শুভ্রবের। আজ ভার্সিটি ছুটি, তাই আজ তেমন কোনো চাপ নেই। হৃদিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 কাপ কফি আর একটা চেয়ার পেতে বারান্দায় বসে সকালটা উপভোগ করছিল। হাতে তার পছন্দের লেখিকা নৌশিন আহমেদ রোদেলার নীল চিরকুট বই। গভীর মনোযোগে বইতে মগ্ন সে। হঠাৎ একটা ফোন কলে তার সম্বিত ফিরে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মিথিলা। হৃদিতা ফোন রিসিভ করে। হ্যাঁ বল। দোস্ত, তুই জলদি বাসায় চলে আয়। কেন, কি হয়েছে? আজকে আমার বিয়ে। কি হঠাৎ করে বিয়ে? গত সপ্তাহে সাদা ভাইয়ের ফ্যামিলি তোকে দেখে গেল। হ্যাঁ, কারণ দুজন দুজনকে যেহেতু পছন্দ করি, তাহলে দেরি করে লাভ কি? এভাবে ঘোরাফেরা না করে হালাল বন্ধনের সম্পর্কটা বেঁধে ফেলা ভালো। মা বাবা তাই বলে। আর সাদাপের মা তো খুব ধার্মিক, উনিও চাইছেন বিয়েটা হয়ে যাক। আর আকদ হবে অনুষ্ঠান পরে হবে। এটা তো ভালো কথা, এত পরে আমায় জানালি? আমি জানতে পেরেছি একটু আগে। কাল সাদাপের মা আর বাবা এসেছিল, তখন ঠিক করে। আর আমি জানতে পারি আজকে সকালে। কারা কারা আসবে? সাদাফের মা বাবা আর তার বন্ধুগণ, সাথে তাদের নিকটাত্মীয়। আচ্ছা, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। মা বাড়িতে নেই, আরাফকে নিয়ে দোকানে গেছে।
তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়। অথই আর রাহা অন দ্য ওয়ে। আচ্ছা মেরি মা, জলদি আসবো। ওকে সোনা। মিথিলার বিয়ে ভাবতেই রিদিতার খুব আনন্দ লাগছে, সেই সাথে একটু মন খারাপও লাগছে। বিয়ে পরে কি তারা আগের মতো তারা সময় কাটাতে পারবে? মন খারাপ হলে মিথিলার বাড়ি ছুটে যাওয়া, তাদের ঘোরাঘুরি করা, দেখা করা সব কি আগের মতো হবে? রাগ অভিমানে যে রিদিতার কাঁধে মাথা রাখত, বিয়ের পর স্বামীর বুকে লজ্জায় মুখ লুকাবে। ইস, ভাবতেই তো হাসি পাচ্ছে, সাথে একটা ভালো লাগাও কাজ করছে। রিদিতা বইটা সেলফে রেখে আলমারি খুলে একটা হলুদ শাড়ি বের করে তৈরি হয়ে নেয়, সাথে কিছু সরঞ্জাম গুছিয়ে নেয়। মিথিলা সাদাফের কথা ভাবতে ভাবতে হঠাৎই তার শুভ্রবের কথা মনে পড়ে। কাল তো জ্বরে যে পাগলামি করল, এখন কি অবস্থা? রিদিতা কয়েকবার ফোন দেয় কিন্তু ফোন নট রিচেবল।